অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টের অধ্যায় 1 নিয়ে। অধ্যায় 1 খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অধ্যায় 1-এর আজকে একটি খণ্ডিত ফাংশনের ফুরিয়ার ধারা নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি আমাদের মূল বইয়ের উদাহরণ নম্বর 15। প্রথমত প্রশ্নটা খেয়াল করার চেষ্টা করি। প্রশ্নটি বলেছে এফ অফ এক্স ইকুয়াল 0 যখন -π থেকে 0 পর্যন্ত, 1 যখন 0 থেকে π পর্যন্ত ফাংশনের ফুরিয়ার ধারা নির্ণয় করো। তাহলে আমরা সকলেই জানি এই ফাংশনটাকে বলা হয় খণ্ডিত ফাংশন। কেন বলা হয় খণ্ডিত ফাংশন, কারে বলে আমরা তো সকলেই জানি। আমরা কিন্তু খণ্ডিত ফাংশন সম্পর্কে সকলে অবগত আছি। মানে ব্যাপারটা হচ্ছে যদি একের অধিক ফাংশন হয় তাহলে সেটাকে বলা হয় খণ্ডিত ফাংশন। মানে সাপোজ আমরা বলতে পারি যে এফ অফ এক্স ইকুয়াল মনে করো কত এক্স কত যখন এক্স গ্রেটার দ্যান ওয়ান, যখন 0 গ্রেটার দ্যান এক্স 1, আর এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 1। এই যে এফ অফ এক্সে দেখো তো শাখা কয়টা আছে, 1টা 2টা 3টা। তাহলে যখন একের অধিক কোনো কিছু দেওয়া থাকে ফাংশন সেটাকে বলা হয় খণ্ডিত ফাংশন। তাহলে এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে দুইটা, এফ অফ এক্স সমান 0 আর এফ অফ এক্স ইকুয়াল 1, এটাকে বলা হয় খণ্ডিত ফাংশন। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের প্রথম পার্টে যে ব্যবধি দেওয়া আছে -π থেকে 0, আবার এই 0 থেকে π। তাহলে ফাইনালি ফলাফলটা কি দাঁড়াচ্ছে -π থেকে π। তাই বলছে -π, ব্যবধিতে এফ অফ এক্স এর ফুরিয়ার ধারা হতে আমরা জানি এফ অফ এক্স ইকুয়াল n/2 প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx dx। তাহলে আমরা কিন্তু সকলেই আমাদের সেই -π থেকে π ব্যবধিতে ফুরিয়ার ধারাটা জানি, লিখেছি। যেখানে আমরা সকলেই জানি a নট মানে হচ্ছে এত, an মানে হচ্ছে এত, bn মানে এত, এটা কিন্তু আমরা সকলেই জানি ফিক্সড। এখন ব্যাপার হচ্ছে আমাদের এখানে দুইটা ফাংশন দেওয়া আছে। সাপোজ আমরা যদি ব্যবধিটা কল্পনা করতে পারি a থেকে b এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ সিটা কী হবে a থেকে বড় বাট b থেকে ছোট। তাহলে এই ফাংশনটাকে এই ব্যবধিতে আমরা ভেঙে লিখতে পারবো কত a থেকে c আর কত c থেকে b। মানে এখান থেকে এই পর্যন্ত একটা, আবার এখান থেকে এই পর্যন্ত একটা, অর্থাৎ আমরা এইটাকে লিখতে পারবো a থেকে c এফ অফ এক্স ডিএক্স প্লাস c থেকে b এফ অফ এক্স ডিএক্স। অর্থাৎ খণ্ডিত ফাংশনের সাথে আমাদের জেনারেল ফাংশনের পার্থক্য ছিল, জেনারেল ফাংশনে জাস্ট একটা ফাংশন দিয়ে একটা ব্যবধিতে অঙ্ক করা হয়েছে, বাট এখানে দুইটা ব্যবধিকে আমাদের একটা ব্যবধি আকারে লিখতে হবে। তাহলে দেখো প্রথমত আমরা কি জানি, আমরা জানি a নট ইকুয়াল 1/π -π থেকে π এফ অফ এক্স ডিএক্স। এই a নটের যে সূত্রটা লিখলাম। বাট দেখো তো আমরা এইটাকে যদি এমন খেয়াল করি যে 1/π রেখে দিলাম, সমস্যা নেই। এই -πটাকে যদি আমরা a ধরি আর পাইটাকে যদি b ধরি, তাই না, তাহলে আমরা এটা কি লিখতে পারবো কত বলো তো, যে a থেকে কত a থেকে b কত বলো a থেকে c আর c থেকে d। অর্থাৎ আমাদের প্রথম যেটা দেওয়া আছে কি, এই যে এইটা মনে করো কত a, এটা কত মনে করো c, আর এটা কত c, এটা কত b। তাহলে a থেকে c, c থেকে b। তাহলে দেখো আমরা এভাবে মনে রাখতে পারি বোঝার ক্ষেত্রে। তাহলে 1/πটাকে রেখে দিলাম। তাহলে প্রথমটা কি হবে -π থেকে 0, -π থেকে 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 1/πটা গুণ আকার আসছে, মানে 1/π দিলাম। তাহলে কথা হবে না 0 থেকে π, 0 থেকে π এফ অফ এক্স ডিএক্স। তাহলে দেখো তো প্রথম এই শর্ত, মানে এই যে প্রথম ফাংশনের জন্য আমাদের -π থেকে 0 ব্যবধিতে ফাংশনটা কি দিয়ে আছে 0 দিয়ে আছে, অর্থাৎ এফ অফ এক্স মানে 0। তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে 0 বসালাম, ডিএক্স মানে ডিএক্স প্লাস প্লাস 1/π, আর 0 থেকে π ব্যবধিতে ফাংশনটা কি দিয়ে আছে 1 দিয়ে আছে। ওয়ানটা এখানে দিলেও হবে, না দিলেও হবে। তাহলে এইটা যেহেতু 0, তাহলে এটা পুরো ফলাফলটাই 0, প্লাস মানে প্লাস। তাহলে আমরা এই ইন্টিগ্রেশন এটা কাটলে কত হয় x, তাহলে 1/π রেখে দিলাম, ইন্টিগ্রেশন x থাকলো আপার লিমিট কত π, লোয়ার লিমিট 0। তাহলে x এর পরিবর্তে π বসাবো কত π -0, অর্থাৎ কি হবে 1/π রেখে দিলাম। তাহলে π -0 মানে π, কারেন্ট হচ্ছে 1। তাহলে আমরা ইতিমধ্যে কার মানটা পেয়ে গেলাম বলো তো, আমরা ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত a নটের মানটা, কারণ কি 1/π এটা করলে a নটের মান 1 পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে an এর মান, আর bn এর মানটা বের করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখন আমরা একটু খেয়াল করি an, আমরা দেখি an মানে কি,
আমরা জানি এ এর মানে কত 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স, মানে এইটা কিন্তু আবারও দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। 1/পাই মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স প্লাস 1/পাই কী হবে 0 থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স, মানে আগেরটার মতো করে দুইটা মানে ভাগ হয়ে গেল। এই ফাংশন 0 দিয়ে আসছে, মানে টোটালি 0, 1/পাই রেখে দিলাম 0 থেকে পাই, আর এফ অফ এক্স মানে কি দিয়ে আসছে 1 দিয়ে আসছে কজ এন এক্স ডিএক্স। তাহলে আমরা কি পাচ্ছি 1/পাই সাইন এন এক্স বাই এন পাই 0, কারণ কি আমরা সকলেই জানি ইন্টিগ্রেশন কজ এম এক্স ডিএক্স মানে কি বলতো, মানে হচ্ছে সাইন এম এক্স বাই এন। ওই পাশে আমাদের কি ছিল কজ ছিল, কজটা করলে হবে কি সাইন এন এক্স বাই এন আপার লিমিট পাই লোয়ার লিমিট 0। তাহলে খেয়াল করো তো আমরা 1/পাই ইন্টু এন দেখে দিলাম, আর এই এন এর পরিবর্তে আমরা কি বসাবো আপার লিমিট মানে পাই। আমরা সকলে আবার জানি সাইন এন পাই মানে হচ্ছে 0, তাহলে একবারে আমরা কি দিলাম 0 দিলাম, অর্থাৎ ফলাফলটা কি বেরিয়েছে 0 বেরিয়েছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমাদের কত আমরা পেয়ে গেলাম এ এন এর মানটা কত 0 পাইছি। এখন আমাদের কি বের করতে হবে বি এন, তাহলে আমরা জানি বি এন সমান 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স, এই ব্যবধিটা কি দুইটা বারে ভাগ হয়ে যাবে, অর্থাৎ কি হবে মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স প্লাস 1/পাই 0 থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স, এখানে সাইন কত হবে সাইন এন এক্স ডিএক্স। যেহেতু আমাদের মূল ফাংশন এইটার মান 0 দিয়ে আছে 0 বসাই দিলাম, প্লাস মানে প্লাস 1/2, আর এই এফ অফ এক্স মানে 1 দিয়ে আছে 1টা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা জানি সাইন এন এক্স এর করে কি হয় মাইনাস কজ এন এক্স বাই এন আপার লিমিট পাই লোয়ার লিমিট 0। তাহলে এই এনটাকে বাইরে আনলে কি হবে পাই ইন্টু এন, তাই না 1/পাই ইন্টু এন, তাহলে মাইনাস মাইনাস কজ এন এক্স এর পরিবর্তে কি হবে আপার লিমিট, আর কি হবে আপার লিমিট কি মাইনাস লোয়ার লিমিট, মানে কি বলতো কজ এন 0 কজ 0 প্লাস 0। তাহলে একবার এখানে আমাদের ফাইনালি কত হলো 1 কত 1 মাইনাস 1/n পাই, আর আমরা জানি সকলে জানি কজ এন এন পাই মানে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার এন, এইটার পরিবর্তে আমরা কি বসালাম মাইনাস 1 টু দি পাওয়ার এন। আর এখানে একটা লাইন ভুল লেখা হয়ে গেছে, কজ 0 ডিগ্রি বানাচ্ছে কত 1, কত বলতো আমরা এখানে কি ছিল আমাদের কজ কত কজ এন 0, তাহলে আমরা জানি কজ 0 ডিগ্রি বানাচ্ছে কি 1। তাহলে এখান থেকে আমরা যদি উল্টায় লিখি তাহলে এই মাইনাস মাইনাস কি যাবে প্লাস 1/n পাই, আগে আসবে 1 পরে যাবে কি মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে তো অঙ্কটা হয়ে গেল। আমরা জাস্ট আমাদের এই কার মান এ নট এর মান এ এন এর মান এবং বি এন এর মানটা আমাদের মূল সমীকরণে বসাবো, তাহলে বলতে পারি 1 নম্বর হতে পাই এফ অফ এক্স ইকুয়াল কত এ নট এর মান প্লাস কি সামেশন 1/পাই এন প্লাস মানটা বসালাম বিহাইন্ড কি ফুরিয়ার ধারা। আমরা জাস্ট ওই পাশে উল্টাচ্ছি না, আমাদের 1 নম্বর সমীকরণে আমরা এ নট এর মান এ এন এর মান এবং বি এন এর মানটা বসাই দিলেই আমাদের নির্ণয় ফুরিয়ার ধারা পাওয়া যাবে। সো ইহাই ছিল আজকে আমাদের উদাহরণ 15 আলোচনা। সো আমরা আরেকটা প্রশ্ন সমাধান করে 2-1টা প্রশ্ন বাসার কাজ দেবো, তোমরা অবশ্যই করে নিবা। সো আজকের পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে ওয়েলকাম করছি, আসসালামু আলাইকুম।